নমস্কার, পঞ্চবাহার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভ্লগটিতে থাকছে হরিদ্বারের কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে গঙ্গা স্নান করলাম, গঙ্গার ঘাটে আরতি কেমন দেখলাম, আর অবশ্যই বলবো দাদা বৌদির হোটেলে কি খেলাম এবং কেমন খেলাম। হরিদ্বার হলো মন্দির ও আশ্রমের একটি শহর। ভারতের পবিত্রতম স্থানগুলির মধ্যে একটি হরিদ্বার, অর্থাৎ দেবতাদের প্রবেশদ্বার। এখন আমরা আছি হর কি পৌরি ঘাটে। হরিদ্বারের সবচেয়ে জনপ্রিয় এবং পবিত্র একটি স্থান হর কি পৌরি ঘাট। হর কি পৌরি, যার অর্থ হলো দেবতাদের পদচিহ্ন। এখানে আমরা এখন এসছি স্নানের জন্য। তো আমার ছেলে কেবল একাই স্নান করবে। স্নান করার পর গঙ্গা মায়ের আরতি করবে। আমাদের খুব ইচ্ছে ছিল সবাই মিলেই স্নান করব, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমরা আর স্নান করতে পারলাম না। কিন্তু আমার ছেলে বললো যে আমি করব। তো বললাম যে ঠিক আছে, ওই তাহলে স্নানটা করুক। এখানে একজন পণ্ডাকেও পেয়ে গেলাম। তিনি বললেন যে উনি পুজো করে গঙ্গা মায়ের আরতিটা উনি করিয়ে দেবেন। তো ঠিক আছে, আমরা স্নান করে এসেছি, তো ওর সাথে আমরা আরতিও করে নিলাম। अरे जल लो हाथ में इनका पैर दो हमारी सुख शांति दे राजू को उससे बताओ ओ बेटे यहाँ भी डाल रखे हैं टिटू दोनों हाथों सब परिवार का ध्यान करो गंगा माई को लंबी उम्र मिलो अच्छी बहू ले गो सोला हरिओम गंगा माता प्रेम से श्रद्धा से भावना से मेरे घर में सुख शांति देना स्नान का फल मिला पापों नाश करा यात्रा सफल करा। মন্ত্র উচ্চারণ দুজনে একসাথেই করলাম। তারপর ছেলে জলে নেমে ফুল এবং প্রদীপ জলের মধ্যে ভাসিয়ে দিল। আমরা তো হোটেল থেকে স্নান করেই এসেছিলাম, কিন্তু ছেলে স্নান করে আসেনি। আর আমি কি করলাম, এই জলটা একটু মাথায় নিয়ে নিলাম। এত ভালো লাগছিল আরতি করার পর, নিজেকে খুব শুদ্ধ মনে হচ্ছিল। তবে স্নান করতে পারলে হয়তো আরও ভালো লাগতো। চলুন এখন রেডি হয়ে আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। সাইট সিনে যাওয়ার জন্য আমরা একটা বড় অটো ভাড়া করে নিয়েছিলাম। এখানে অটোটাই বেশি চলছে। এখানে বেশ কয়েকটি ভালো ভালো আশ্রম মন্দির আছে। তার মধ্যে পতঞ্জলি যোগপীঠ, সপ্তঋষি আশ্রম, দক্ষিণ মহাদেব মন্দির। এখানে ভগবান শিব রয়েছেন। বেশ কয়েকটা মন্দির ঘুরলাম, তার মধ্যে এই মন্দিরটিও খুব সুন্দর। সবকটাই ভালো, তার মধ্যে এই মন্দিরটিও বেশ ভালো লাগছিল। অনেক কিছু দেখার রয়েছে। তো মেন হচ্ছে ভগবান মহাদেব রয়েছেন। মন্দিরের ভিতরে যাব, তো ভেতরে তো আর ভিডিও করতে দেবে না। দেখুন বাইরেটাও ভীষণ সুন্দর। এই যে ভেতরে ঢুকছে আমার ছেলে, শ্বশুর, শাশুড়ি। এখানে দেখা কমপ্লিট হলেই আমরা যাব চণ্ডীদেবী মন্দিরের উদ্দেশ্যে। শুনলাম মনসা দেবী মন্দির নাকি এখন বন্ধ আছে, ওটা দেখা যাবে না। একটু মন খারাপ হয়ে গেল যে চণ্ডীদেবী মন্দিরটা দেখবো কিন্তু মনসা দেবী মন্দিরটা দেখতে পাবো না বলে। কিন্তু কিছু করার নেই, ওদের কাজ চলছে, তাই এখন পর্যটক যাওয়া বন্ধ। তো এখন চলুন, আমরা এখন এসে পৌঁছে গেছি চণ্ডীদেবী মন্দিরের সামনে। তো সামনে বলতে চণ্ডীদেবীর মন্দিরটা কিন্তু খুব কাছে নয়, ভেতরে যেতে হবে, টিকিট কাটতে হবে, তারপর রোপওয়ে করে চণ্ডীদেবীর মন্দিরে যেতে হবে। এই যে আমরা এখন চণ্ডীদেবী মন্দির যাওয়ার জন্য তাদের প্রবেশদ্বারের সামনে লাইন দিয়েছি। ভেতরে ঢোকার জন্য অনেক চেকিং শুরু হয়েছে। হোল বডি চেক আপ তো করছেই, ব্যাগ যা আছে সব কিন্তু সুন্দরভাবে চেক আপ করে তবেই ভেতরে ঢুকতে দিচ্ছে। ভেতরে ঢুকে তারপর টিকিট কাটতে হবে, তারপর রোপওয়ে করে যেতে হবে চণ্ডী মন্দিরে, চণ্ডীমাতার মন্দিরে। এই যে আমরা রোপওয়েতে যাচ্ছি, ভীষণ সুন্দর লাগছিল বাইরের সিনারিটা। অনেক গাছ, আবার ভয় ভয়ও লাগছিল। আমরা দুটো ইয়েতে চেপেছিলাম। আমার যেহেতু একটা একটা রোপওয়েতে 4 জনের বেশি ওরা চাপাবে না, আমরা 5 জন ছিলাম, তাই 3 আর 2 ভাগ করে গেছিলাম। আমি আমার ছেলে একটাতে চেপেছিলাম, আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি একটাতে চেপেছিল। রোপওয়ে করে নেমে পর কিন্তু আবার যেতে হবে, একদম ডাইরেক্ট চণ্ডীমাতার মন্দিরের সামনে কিন্তু নামাচ্ছে না, আরও হেঁটে হেঁটে অনেকটাই উঠতে হলো। এখানে একটাই কি অনেক বাঁদর আছে, সেগুলো একটু মানে ফোন টোনগুলো খুবই সাবধান, ওরা কেড়ে নিচ্ছে, নষ্ট করে দিচ্ছে হয়তো। যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে এখন চণ্ডীমাতার মন্দিরের দিকে যাচ্ছি। ভেতরে গিয়েও কিন্তু বেশ বড়সড় লাইন পড়েছে। এখানে সব কিছু সিস্টেমেটিকই হচ্ছে, খুব হুড়োহুড়ি নেই, তবে সব লাইন দিয়ে যেতে হবে। ভেতরটা আর ভিডিও করতে পারবো না,
কারণ সেটা ভেতরে অ্যালাউ করছে না। এখানে মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে এসেছি দাদা বৌদির হোটেলে। এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2:30টা বেজে গেল। তখন খুব খিদেও পেয়েছিল, কিন্তু ওনাদের প্রথম যারা এসছেন তাদেরকে দিয়ে দিতে ভাত শেষ হয়ে গেছিলো, তাই বললো একটু 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট পর আবার আমাদেরকে গরম গরম ভাত দিল। প্রথমে দিল একটা করে বড় বড় লঙ্কা, তারপরে ভাত। সবই হচ্ছে থালি সিস্টেম, এক একটা থালিতে 90 টাকা করে পড়ছে। ভেজ থালি, এখানে সবই ভেজ, এখানে ননভেজের তো কোনো গল্প নেই। ভাতের সাথে দিয়ে যাচ্ছে ঘি দিল, এরপরে দিচ্ছে মিক্সড ভেজ, বেশ কয়েকটা সবজি করেছে, কিন্তু আলু ভাজা। দেখে তো মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে। যাই হোক, এখন যা খেতে পেয়েছে, এখন যা দেবে সেটাই ভালো লাগবে। খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে খাওয়া শুরু করেছি, খেতে তো বেশ ভালোই লাগছে, খুব টেস্টিও হয়েছে। এই যে ডাল দিয়ে গেল, ডালটাও বেশ ভালোই বানিয়েছে। আবার একটা সবজি আছে দেখছি, আলু পটলের তরকারি, এটাও খুব টেস্টি বানিয়েছে। সব শেষে দিল চাটনি এবং পাঁপড়। 90 টাকার মানে বেশ ভালো, এবং যত খুশি আপনি খেতে পারবেন, তো বসে খেতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা এখন হরিদ্বারের হারকিপাউরি ঘাটের অপোজিটে বসে আছি। এখানেই মায়ের গঙ্গা মায়ের আরতি শুরু হবে। এখানে প্রতিদিন ভোরবেলা এবং সন্ধ্যার সময় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর গঙ্গা আরতি। বড় বড় প্রদীপ দিয়ে আরতি করা হয়, সাথে মন্দিরের ঘণ্টাধ্বনি, শাঁখ বাজানো হয়, সুন্দর একটা গান বাজানো হয়। পুরোহিতদের প্রার্থনা এবং শত শত মাটির প্রদীপ ও ফুল নদীতেও ভাসানো হয়। এই যে সুন্দর আরতি চলছে, তার সাথে গানও বাজছে। খুবই ভালো লাগছিল এই পরিবেশটা, ভীষণ সুন্দর, একদম মনটা যেন শুদ্ধ হয়ে যাচ্ছিল। আর দেখুন, সন্ধ্যাবেলায় আরতি শেষ হয়ে যাওয়ার পর আবার এইখানটাতে একটু ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটা করলাম। তারপর আবার মনে হচ্ছে যে যাই, আবার ঘাটে যে একটু বসি। এত সুন্দর জায়গা না, মানে মনে হচ্ছে যে এখান থেকে যদি যেতে না হতো খুব ভালো হতো। এত লোকের ভিড়, আর চারদিকটা খুবই সুন্দর। দিনের বেলা তো যেমন সুন্দর, রাত্রেবেলাতেও তেমনি সুন্দর। এই যে দেখুন কত মানুষ। একটু আগে যেহেতু আরতিটা শেষ হয়েছে, তাই অনেকেই আসছে আরতির ওই তাপটা নিয়ে সবাইকে তাপ দেওয়ার জন্য। যে যার অনেকে তাপ নিচ্ছে, আবার অনেকে বলছে যে আর যদি নিজেরা আরতি করতে চাও, ওই যে মাটির প্রদীপ ভাসানোর জন্য, সেটাও করছে অনেকে। দেখছেন জলের স্রোত কেমন। তবে ভয়ের কিছু নেই, সব দিকে চেন দিয়ে বাঁধা আছে। যারা স্নান করছে সব চেন ধরে ধরে নামছে, স্নান করছে, কোনো অসুবিধার কিছু নেই। খুবই ভালো লাগলো জায়গাটা, এত সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা, আর ভীষণ সুন্দর পরিবেশ। এখন অনেকটাই রাত হয়ে এসছে, এখন যাব ডিনার করতে। তো দেখি কাছে পিঠে কোনো যদি হোটেল পাই। দিনের বেলায় তো দাদা বৌদির হোটেলে খেয়েছি, খাবারগুলো খুব সুন্দর ছিল। রাত্রেবেলাতেও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখান থেকে যেতে একটু সময় লাগবে, মানে 15 মিনিট তো লাগবেই, 15 থেকে 20 মিনিট হেঁটে যেতে। তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বয়স্ক মানুষ, ঠান্ডায় আর ওদেরকে অতটা হাঁটাবো না, তাই কাছে পিঠে যা হোটেল পাবো সেখানেই রাতে রুটি সবজি একটু খেয়ে নেব। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।